চাঁদাবাজি থেকে দেশ মুক্ত হোক এটা চাই, দেশে আইনের শাসন চাই, দেশে ঘুষ দুর্নীতি বন্ধ হোক চাই। সেই ক্ষেত্রে কিছুদিন আগে একটা গণমাধ্যমে জরিপের ফলাফল দেখলাম যে সারা বাংলাদেশে জরিপ হয়েছে, তাতে সেই জরিপে যে ফলাফল প্রকাশিত হয়েছে তাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা দুর্নীতিতে সর্বনিম্ন স্তরে আছে। এটি আমাদের জন্য একটা ভালো সংবাদ। আর নোয়াখালী ছিল উপরে। তা আজকে মূলত এখানে যে উদ্দেশ্যে বসা হয়েছে যে আমি 1996 সাল থেকে এই নির্বাচনী এলাকায় নির্বাচন করে আসছি। আমি ইতিপূর্বে 5 বার জাতীয় সংসদে নির্বাচন করেছি, 4 বার নির্বাচিত হয়েছি এবং 2008-এর যে 111-এর নির্বাচন ছিল সেই নির্বাচনে আমাকে পরাজিত করা হয়েছিল। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আমি 6ষ্ঠবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনারা সকলেই জানেন যে দীর্ঘ 18 বছর নির্বাচন ভোগ করার পর আমাদের পার্টির বর্তমান চেয়ারম্যানই বলবো, যেহেতু আমাদের চেয়ারম্যান ইন্তেকাল করেছেন, স্বাভাবিক কারণে পার্টির গঠনতন্ত্র অনুযায়ী এখন তিনি চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত। উনি স্বদেশ প্রত্যাবর্তন আগমন উপলক্ষে উনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন ওনার সম্বর্ধনা অনুষ্ঠানে, সেইখানে উনি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান ফর বাংলাদেশ পিপল। আমি 96 সাল থেকে নির্বাচন করছি সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যকে এবং একটা সামনে রেখেই। সুতরাং এই ক্ষেত্রেও আমিও মনে করি যে আই হ্যাভ এ প্ল্যান ফর নবাবগঞ্জ পিপল। এই পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, এই পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য আমি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চাই। চাঁপাইনবাবগঞ্জকে সত্যিকার অর্থে যে জনগণের আকাঙ্ক্ষা, জনগণের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে আমাদের যে সমস্ত অসঙ্গতি থাকবে সেগুলো আপনারা ধরিয়ে দেবেন, কোনো অসুবিধা নাই। প্রশাসনে যে সমস্ত অসঙ্গতি, ত্রুটি, বিচ্যুতি থাকবে সেগুলো আপনাদেরকে তুলে নিয়ে আসতে হবে। আমরা দীর্ঘ স্বাধীনতার পর 55 বছর অতিক্রম করেছি। আমরা রাজনৈতিক হানাহানি, সংঘাত, সংঘর্ষের মধ্য দিয়ে পার করেছি। আমরা এই সমস্তের মধ্যে থাকতে চাই না। আমরা মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। আমি খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে এই সময়েও বাংলাদেশের ডেইলি স্টার এবং প্রথম আলোর মতো একটি প্রতিষ্ঠিত সংবাদ গণমাধ্যমে সেখানে যে নারকীয় হামলা হয়েছে, এটি অনাকাঙ্ক্ষিত। সেই ক্ষেত্রে আমি মনে করি যে গণমাধ্যম কর্মীদের উপর এবং গণমাধ্যমের উপর যদি কোনো আঘাত আসে, সেই ক্ষেত্রে সকল গণমাধ্যমের কর্মীরা আপনারা ঐক্যবদ্ধভাবে এটা মত প্রকাশ করবেন। এতে গণমাধ্যম আরও শক্তিশালী হবে এবং আমি পাশে দাঁড়াবো অবশ্যই। যে কোনো গণমাধ্যমের উপর যদি আঘাত আসে, সেটা মনে করি মুক্ত মত প্রকাশের ক্ষেত্রে একটি বাধা। মত প্রকাশের ক্ষেত্রে আমাদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বলে আমি মনে করি। যে মত প্রকাশ করার সময় যখন কোনো বিষয় সে পক্ষে হতে পারে, বিপক্ষ হতে পারে, কিন্তু মত প্রকাশের জায়গাটাতে আমাদেরকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে গণমাধ্যম কর্মীদের, যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। তা আমার যেমন যে পরিকল্পনা রয়েছে, এছাড়াও আপনাদের যদি কোনো সুনির্দিষ্ট প্রস্তাব, পরামর্শ থাকে আমাকে দিবেন। আমি এখন এটা প্রকাশ করিনি। আমাদের আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হবে আগামী 22শে জানুয়ারি থেকে। 21 তারিখে আমরা প্রতীক পাব। আমার প্রতীক কী হবে আমি জানি, কিন্তু তারপরও এখন নির্বাচনে তফসিলের বিধিবিধান অনুযায়ী এখন নির্বাচনী প্রচার প্রচারণায় অংশগ্রহণ করা যাবে না। তবে এই সমস্ত মত বিনিময়ের ক্ষেত্রে কোনো বাধা নাই। আমরা একটা গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় করছি, বিভিন্ন পেশাজীবীদের সঙ্গেও আমি ধারাবাহিকভাবে মত বিনিময় করব। স্কুল কলেজের শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী, তাদের সঙ্গে মত বিনিময় করব। তো আমাদের চাঁপাইনবাবগঞ্জের
সামগ্রিকভাবে আমাদের সংকটগুলোকে চিহ্নিত করে আগামী দিনে সেই ব্যাপারে যদি নির্বাচিত হই তাহলে সেই সব ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করব। তবে পরিকল্পনা ছাড়া